মাত্র 1.5 গজ কাপড় দিয়ে এত বড় পায়জামা তৈরি করে নিতে পারবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1.5 গজ কাপড় দিয়ে ছোট বড় সবার জন্য যে কোনো সাইজের পায়জামা তৈরি করে নিতে পারবেন। আমি কাপড়টি এখানে মেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন 36 ইঞ্চিতে কিন্তু 1 গজ হয়, আর এখানে আছে 18 ইঞ্চি। তো এই যে হাফ গজ আর কি। তো আশা করছি আপনারা 1.5 গজ কাপড় বুঝে গেছেন। এখন সেই কাপড়টাকে 4 ভাঁজ দিয়ে নিচ্ছি। এইভাবে 4 ভাঁজ দিয়ে মানে আড়া করে ভাঁজটি হলো। তারপর হচ্ছে বন্ধ পাশটা আমার দিকে রেখে খোলা পাশ এবং বন্ধ পাশ আড়া ভাঁজকে এভাবে ভাঁজ দিলে কিন্তু খোলা পাশও আসে, বন্ধ পাশও আসে। মেন যে বন্ধ পাশটা 4 ভাঁজ দেওয়ার পর সেটা আমার দিকে থাকলো। কাপড়ের ভাঁজটিকে এই নিয়মে টান করে দিয়ে নেবেন, যেন কোথাও কাপড় কুঁচকিয়ে না থাকে। এখন রাবার ভাঁজের জন্য হচ্ছে 2 ইঞ্চি নিচ্ছি। 2 ইঞ্চি নিয়ে এইভাবে করে সোজা করে দাগটিকে দিয়ে দিব। এখানে হচ্ছে মাত্র 1.5 গজ কাপড়, কিন্তু এটার হচ্ছে পানা বেশি, 2.5 হাত বহরের পানা, এই জন্য বানানো যাবে। আপনারা দেখুন। তো এখানে আমি নিলাম হচ্ছে 13 ইঞ্চি। 13 ইঞ্চি নিয়ে এরপর হচ্ছে এইভাবে হাই নিব হচ্ছে 15 ইঞ্চি। 15 ইঞ্চি আর হচ্ছে কোমর 13 ইঞ্চি নিলাম। তো আশা করছি হাই এবং কোমরের মাপ আপনারা বুঝতে পারছেন। এখন এখান থেকে লম্বাটা নিতে হবে, যার যেরকম লম্বা আসবে সে আন্দাজে নিতে পারবেন। এখানে চাইলে 40 ইঞ্চিও নেওয়া যায়। আর এই যে এখানে আমি হচ্ছে নিব 36 ইঞ্চি, এই জন্য হচ্ছে 36 ইঞ্চি নিয়ে এই দাগটি দিয়ে দিলাম। এরপর বর্ডারের জন্য আরও 3 ইঞ্চি নিয়েছি, নিয়ে এখন আবারও মার্ক করে দিলাম। তো হয়ে গেল। এখন হচ্ছে পায়ের যে মুখটা, তো পায়ের মুখের জন্য নিব হচ্ছে 6 ইঞ্চি। এরপর হচ্ছে এই যে 6 ইঞ্চি আর হচ্ছে হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এইখানে আবার নিব 7 ইঞ্চি, কারণ নিচের দিকে 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। 6 আর ওইখানে আছে 7। এখন এইভাবে একটি মার্ক করে দিব। যেহেতু বর্ডারটা আমি চওড়া করে ভাঁজ দিব, এই জন্য এইভাবে বাড়তি করে নিতে হবে। তারপর শেপ কাট দিয়ে আমি এইভাবে করে মিলিয়ে দিয়ে নিচ্ছি দাগটিকে। আবারও আমি এইভাবে দৌড়ে তারপর দাগটি স্পষ্ট করে দিয়ে দিলাম। তো আশা করছি বুঝতে পারছেন। এখন আমি হচ্ছে কাটিং করে নিব। তো নিচের কাপড়ে কিন্তু পানা বেশি, আর কালো রঙের কাপড়টাতে একটু পানা কম ছিল। যাই হোক, এর বেশি লাগবে না। আর যাদের বেশি বড় লাগবে তারা কিন্তু আলগা বর্ডার দিতে পারেন। আর আমি তো এখানে চওড়া করে বর্ডার দিব এই কাপড় দিয়েই। এরপর হাইও কেটে নিলাম। তবে এইখানে হচ্ছে পট্টি দিতে হবে, পট্টি দিলে বেশি ভালো হবে। কারণ যেহেতু এইখানের ঘেরটা কম, 1.5 গজ কাপড়কে 4 ভাঁজ দিলে ঘেরের অংশটা তো কমই হয়। এই জন্য হায়ের এইখানটাতে আমি ছোট ছোট করে পট্টির কাপড় এইভাবে করে কেটে নিব। আরও চওড়া করেও দেওয়া যায়, যেহেতু এটা আমি বাচ্চাদের জন্য তৈরি করতেছি। বড়দের জন্য যদি করেন তাহলে আপনারা পট্টির পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে, মানে চওড়া করে দিয়ে নেবেন, এইটাই বললাম। তো দেখুন এই যে, তো মোটামুটি যারা একটু শুকনো টাইপের তারা কিন্তু কিনতে পারবে, বড়রা ছোটরা সবাই পরতে পারবে। তো এটা যার জন্য বানাইতেছি সে হচ্ছে 36 ইঞ্চি লম্বা, আর কোমরের জন্য 13 ইঞ্চি নিয়েছি। তো চাইলে আপনারা 14 নিতে পারবেন, এর বেশি আসবে না, যেহেতু পানা কম। মানে 1.5 গজ কাপড় 4 ভাঁজ দিলে এর বেশি আর কোমরের জন্য নিতে পারবেন না। তো এই তো এখন আমি পট্টির কাপড়টিকে জয়েন দিয়ে ফেললাম। তারপর হচ্ছে আবারও আমি এই পাশ দিয়ে পট্টির কাপড়টি লাগিয়ে নিচ্ছি। এতে করে হায়ের এইখানটাতে অনেকটা বাড়লো, আর হচ্ছে পরলেও কোনো সমস্যা হবে না। মাত্র 1.5 গজ দিয়ে বড়রাও কিন্তু এই পায়জামাটি পরতে পারবেন। তো দেখুন এই তো আবারও সেমভাবে এরকম এই পাশ দিয়েও হায়ের অংশে পট্টির কাপড়টিকে লাগিয়ে নিচ্ছি। লাম্বাটা নিয়ে কোনো সমস্যা নাই, লাম্বা এখানে বড় আরও বেশিও বড় দেওয়া যায়, কিন্তু বেশি হেলদি আপুরা এই কোমরে আসবে না, তাহলে মানে মিডিয়াম যারা তারা পরতে পারবে।
এখন এইখানে আমি এই রাবারটিকে এইভাবে মেপে নিয়ে কেটে নিলাম। তারপর এটাকে ডাবল করে হচ্ছে কয়েকটি সেলাই দিয়ে নিতে হবে। তারপর এইখানে যেহেতু পার আছে এই জন্য আর সেলাই করতে হবে না। এখন রাবারটাকে আমি মাঝখানে রেখে তারপর হচ্ছে এইভাবে সেলাইটি প্রথমে কাপড়ের উপর দিলাম। দ্বিতীয় সেলাইটা এখন আমি টেনে কুচিগুলোকে সমান করে নিয়ে দ্বিতীয় সেলাইটা কিন্তু রাবারের উপর টেনে টেনে দিয়ে দিলাম আর হয়ে গেল। এখন নিচের বর্ডারটাকে আমি সেলাই দিয়ে নিচ্ছি। ওই যে 3 ইঞ্চি কাপড় নিয়েছিলাম চওড়া বর্ডার দিব এই জন্য, তো সেটাকে 1/2 ইঞ্চি ভিতরের দিকে দিয়ে এরপর হচ্ছে এইভাবে চওড়া করে সেলাইটা দিয়ে দিচ্ছি ভাঁজ দিয়ে। আবারও সেমভাবে ভাঁজ দিয়ে সেলাইটা দিব। আমি এখানে 4 পিস সালোয়ার কাটিং করেছি, চার রকমের, মানে কালো 2টা, আরেকটা হচ্ছে কালোর মতোই কফি কালারের, আর হচ্ছে যেটা। তো একটি সালোয়ার আপনাদের সেলাই করে দেখালাম। আশা করছি একই নিয়ম, সব কিছু একই আছে, বুঝতে পারছেন। না বুঝলে রিপিট করে দেখবেন, তাহলেই বুঝে যাবেন। মাত্র 1.5 গজ দিয়ে এত বড় পায়জামা কিভাবে তৈরি করবেন। মোটামুটি এই পায়জামাটা কিন্তু সবাই পরতে পারবে, যাদের 38 বা 40 পর্যন্ত পরতে পারবে, কোনো সমস্যা হবে না। যাদের 38 বডি আসছে বা 40 বডি আসছে, এর বেশি যাদের আবার, তাহলে আবার একটু সমস্যা হতে পারে। তো দেখলেন তো কত সুন্দর করে পায়জামাগুলো আমি সেলাই করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে করে আমি প্রত্যেকটা পায়জামা সেলাই দিয়ে নিয়েছি। আপনাদের তো সবগুলো দেখানো সম্ভব ছিল না, যার কারণে আমি একটি সেলাই করে দেখালাম। একই নিয়ম, সব কিছু একইভাবে একজনের ছিল, যার কারণে আমি একসাথে কাটতে পেরেছি। এতে করে কাজটা অনেক সহজ হয়ে গেল, তাই না? আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও বলছি, না বুঝলে রিপিট করে দেখবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ।